গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত দুদিন যাবতই উত্তাল রয়েছে কালিয়াকৈরের রাজনীতি। কালিয়াকৈরে আহ্বায়ক কমিটি গঠন করাকে নিয়ে সুবিধা বঞ্চিত এবং পথধারীদের দুপক্ষের মাঝে গতকাল উত্তাপ সৃষ্টি হয়। সে ঘটনায় গতকালই একটি মামলার আয়োজন চলছিল। আজকে যেমনটি আপনারা দেখতে পাচ্ছিলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ সহ 6 জনের নাম উল্লেখ করে 22 জনের নামে অজ্ঞাতনামা বা 22 জনকে দিয়ে একটি হত্যা চেষ্টা মামলা করা হয়েছে। তারই ঘটনায় কিন্তু আজকে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যে সভাপতি রয়েছেন বিপি হেলালের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা, তারা সুবিধা বঞ্চিত পদবঞ্চিত নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু মহাসড়কে নেমেছে, রাজপথে নেমেছে। পারভেজ আহমেদের মুক্তির দাবিতে তারা আজকে মহাসড়কে রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, বিপি হেলালের নেতৃত্বে অর্থাৎ কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যিনি সভাপতি বিপি হেলালের নেতৃত্বে কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা তারা মহাসড়কে মিছিল সমাবেশ করে যাচ্ছে। সেই মিছিল থেকে কিন্তু আজকে যেমনটি আমরা জানতে পেরেছি, কালিয়াকৈর উপজেলা বিএনপির যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, সেই আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে অর্থাৎ সুবিধা বঞ্চিত যে সকল নেতৃবৃন্দ রয়েছে পদ না দেওয়ায় এবং হাইব্রিডদের পদ দেওয়ার কারণেই কিন্তু মূলত আজকে এই সমাবেশে আয়োজন করা হয়েছে। সুবিধা বঞ্চিত নেতৃবৃন্দ যারা রয়েছেন, সুবিধা বঞ্চিত নেতৃবৃন্দদের বাদ দিয়ে হাইব্রিড যারা দলের কোনো শ্রম দেয়নি, নেতাদের অভিযোগ তাদেরকে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার এলাকায় তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েছে পদধারী এবং পদবঞ্চিত নেতাবৃন্দরা। তারই ঘটনায় কিন্তু আজকে একটি মামলা হয়েছে, কালিয়াকৈর থানায় মামলা হয়েছে। তার আগে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক যে সভাপতি বিপি হেলাল এবং সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে গত রাতেই। তারপর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিপি হেলালের স্ত্রীর জিম্মায় তাকে দেওয়া হয়, কিন্তু পারভেজ আহমেদ যিনি সাধারণ সম্পাদক ছিলেন তাকে মামলায় আসামি দেখিয়ে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, কালিয়াকৈর উপজেলার কালিয়াকৈর বাজার সাহেব বাজার এলাকায় বিপি হেলালের নেতৃত্বে একটি সমাবেশ বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে কেন্দ্রীয় যারা নেতা রয়েছেন কালিয়াকৈর উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা। গত দুই তিন দিন যাবৎ আসলে যারা 16-17 বছর আন্দোলন সংগ্রামে ছিল, যে সমস্ত নেতা কর্মীরা অনেক অত্যাচার অবিচার সহ্য করেছে, তাদের তখনই রক্তক্ষরণ হয়েছে। এই কমিটি যেটা দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, সেই কমিটির প্রতি আমরা দলের প্রতি 100% আমাদের আনুগত্য আছে। কিন্তু যখন দেখলাম যে আওয়ামী লীগের লোকজন দিয়ে এই কমিটি বাস্তবায়ন করা হয়েছে, এই কমিটির মধ্যে অন্তত পক্ষে 8 থেকে 9 জন আওয়ামী লীগের দোসর রয়েছে, তাদের ছবি সহ আমি উপস্থাপন করব। সেই কারণে যখন কর্মীরা এগুলা দেখেছে, তখন যারা এই 16-17 বছরে আন্দোলন সংগ্রামে ছিল, তখন তাদের এখানে রক্তক্ষরণ হয়েছে। এই দল আমরা দীর্ঘদিন যাবত এই দল তিলে তিলে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমরা আজকে বিএনপির নেতা। এই যে অবস্থা, আগামী দিনে 17 বছর নির্যাতন, এই স্বৈরাচারী সরকারের নিষ্পেষণ, জেল জুলুম উপেক্ষা করে নেতা কর্মীরা মাঠে ছিল। আর যাদেরকে দিয়ে কমিটি ঘোষণা করা হয়েছে তার অধিকাংশই 5 তারিখের পরে হাইব্রিড হিসাবে এই আমাদের এই দলে আমরা দলের ত্যাগী নেতা। একজন ব্যক্তি সারা জীবন বড় একটা দলের নেতৃত্বে থাকে না। আমি যদি না থাকতে পারি, আমাদের পারফরমেন্স যদি খারাপ হয়, দল পরিবর্তন করতে পারে, কিন্তু সেই পরিবর্তনের উদ্দেশ্য থাকতে হবে দলকে সাংগঠনিকভাবে আমাদের চেয়েও বেশি শক্তিশালী করতে পারবে যাদের সাংগঠনিক ক্যাপাবিলিটি রয়েছে, তাদেরকে দিয়ে যদি কিনা দলের কমিটি ঘোষণা করা হতো, তাহলে এই কর্মীদের মধ্যে কোনো বিভেদ, কোনো রকম কোনো আজকে কর্মীদের মধ্যে যে রক্তক্ষরণ হচ্ছে, এটা কিন্তু হতো না। সেই কারণে আমরা চাই, আমরা দলের নেতৃত্বের হাইকমান্ডের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যারা আপনারা আছেন, এই দলের ইমেজ, দলের সব কিছুকে, আমাদের সামনে নির্বাচন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনও দেশের বাইরে, সেই হিসাবে আমরা পিসফুল আমাদের জনগণের সাথে জনসম্পৃক্ততা বাড়িয়ে আমাদের যেন
দলের কোনো রকম কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ না হয়, সেই কারণে আমাদের সার্বিক ভূমিকা পালন করতে হবে। এই 2-3 দিন আমরা মিছিলে যাই নাই, বিক্ষুব্ধ নেতা কর্মীরা এইখানে মিছিল করেছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের এখানে ঘটে গেছে, যে কারণে এই মামলার জন্য আমরা বলতে চাই, যারা মামলা করেছে, যাদের বিরুদ্ধে করেছে, তারা রাজপথের 16-17 বছরের সৈনিক, আর যারা মামলা করেছে তারা হাইব্রিড, তাদের জন্ম হয়েছে দলে মাত্র 3.5 বছর। আমরা বলতে চাই, এখনো দলের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে দল কিভাবে ঐক্যমতের ভিত্তিতে দল পরিচালনা করা যায়, সামনের জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে ধানের শীষ মার্কাকে দলীয় প্রার্থীকে বিজয়ী করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।